নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এটা হচ্ছে বোম্বে যে চলে এসেছে, এটা তার সেখানে মানে সেটা রান্নাঘর। কত কথা জড়িয়ে ফেলছি। দিদি বেরিয়ে গেছে শুটিংয়ে খাবার বানিয়ে দিতে, তো ওদিকে তাকালাম। ওদিকে হচ্ছে ডলারগুলো একটু দেখাই। আর প্রচুর জানো তো বাজার এসছে, বাজারগুলো খানিকটা গুছিয়ে নিয়েছে আর খানিকটা গুছাবো। ডলারগুলোকে একটু দেখাই। এই যে মহারাজ সব শুয়ে আছে, চলো বাজারটা দেখাই কি কি বাজার এসছে। এখানে কলাগুলো দেখো কি ছোট ছোট কলা, ঠিক আছে। ডলারিগুলো খাবে, ছোটই হোক আর বড়ই হোক। প্রচুর বাজার এসছে। ফলগুলো আজকে দিদি নিয়ে যেতে পারেনি, তাই এখানের গ্যাসটা হচ্ছে, আমি বলেছিলাম একবার ঘুরে ঘুরে এখানকার এটা দেখাবো। সবই কলকাতারই মতন, কোনো অসুবিধা নেই, বরঞ্চ এই কিচেনটা অনেকটা বড়। প্রেশার কুকার টুবে ভাত হয়েছিল তাই এগুলো সব পড়ে আছে, আর এগুলো নিচে পড়ে আছে বাজার এসছে বলে। আমার আসলে রান্নাঘরের এখানে দরজা নেই, তো দুটো টলে কি করেছি বলো তো, এরকম দাঁড় করিয়ে রাখি, না হলে ওরা ঢুকে পড়ে, এই হচ্ছে কারণ। আগেরবারে দিদি শুটিংয়ে গিয়ে আমাকে ফোন করছিল, নমিতা দি একটা মোচা আনাবো, মোচা চচ্চড়ি খেতে হবে। ঠিক আছে চলো। আমি তো সেদিন মানা করে দিয়েছিলাম যে না না লাগবে না মোচা। ঠিক যা কথা তা কাজ, মোচা নিয়ে হাজির। ঠিক আছে, মোচাটা খেতে ভালো লাগে তো তাই। আমারও সত্যি বলছি খুব ভালো লাগে মোচা। দিদিকে মোচা আনতে বারণ করে দিয়েছিলাম, কিন্তু মোচার তরকারি অর্ডার দিয়ে আনিয়েছে, ভালো লেগেছিল, তার জন্য বলছে না আজকে একটা মোচা নিয়েই যাই। চলো মোচার চচ্চড়ি হবে, এবার এটা কালকেই বানাতে হবে। আমরা একটা একটা ঘর সাজাই আর ঘরগুলোকে ছেড়ে দিয়ে চলে আসতে হয়। কলকাতার ঘরটাকে সাজিয়েছিলাম। তুমি কি দেখেছো আমি কি করেছি? এত কান্না করেছি, এত কান্না করেছি, আমার ওড়নাটাই ভিজে গেছে। সেগুলো তো তুমি কখনো দেখতে পাবে না। আর দিদি দেখো কেমন ভাবে আমাকে বলছে কান্না করেছো কি করেছো। নমিতা দিকে একটা ছবি তুলে দিতে বললাম, একটা ছবি তুলে দিতে পারলে না তুমি নমিতা দি। সত্যি? এদিকে এসো, খাটের উপরে ওঠো, খাটের নিচে নামো, ওর নিচে বসো, আমাকে পাগলা কুত্তার মতন খাটায়। মানে শুধু ফটো তোলার জন্য, ওই দেখায় না ইনস্টাগ্রামে রিল গুলো আসে, বয়ফ্রেন্ড গুলো গার্লফ্রেন্ডের ছবি তুলে দিতে পাগল হয়ে যায়। নমিতা দিকে দিয়ে আমি এটা করা শুরু করো, এই অ্যাঙ্গেলটা ভালো আসছে না, নিচে লো অ্যাঙ্গেল থেকে নাও, এটা করো ওটা করো সেটা করো, ওটা করতে করতে পাগল হয়ে। এইখানে তো কম গো, কলকাতার বাড়িতে বাঁ হাতে হাওয়া দাও, ডান হাতে ক্যামেরা ধরো, এই হাওয়া হচ্ছে না চুলে দাও। রিজনটা চুলটা যাতে আমার হিরোইনের মতো ওড়ে, ড্রায়ারটা ধরো, ফোনটাও ধরো। দাঁড়াও, সবে শুরু হয়েছে আজকে থেকেই, এবার কাল থেকে এটা হাতে ধরিয়ে দেবে আর ক্যামেরাটা হাতে ধরিয়ে দেবে। বলো আমি কি করে পারবো বলো তোমরা? কেন পারবে না তুমি নমিতা দি? দেখেছো আরো জোর কত বলো তো, কেন পারবে না তুমি? তোমাকে পারতে, আমাকে সারাদিন কাজ করায় না, কিন্তু এই ছবি তোলার সময় না আমাকে এত খাটায়। চলে যাবো আমি, দুর্গাপূজার সময় আমাকে বলেছে বাড়ি আর আসবো না। দেখেছো আমার সঙ্গে যাবে, আবার সঙ্গে করে নিয়ে আসবে। টার্গেট। ঘুমোতে দাও, সকালবেলা যদি আমার ঘুমটা না ভাঙে না, তোমার ষষ্ঠী পুজো করবো। আসলে হালকা যে আলোটা দেখলে আমি আর দিদি যে ভিডিওটা করলাম, সেটা হচ্ছে বাড়ি থেকে আনা লাইটগুলো ছোট ছোট লাগিয়েছিলাম, তারা লাইট, আর এই পরিষ্কার লাইটটা বন্ধ করা ছিল, তার জন্য হালকা, কিন্তু বোঝাই যাচ্ছিল বলো পরিষ্কার। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, বড়দির বিয়ে আসলে আমরা যাইনি, আমিও যাইনি, দিদিও যাইনি, তার জন্য বিয়ের কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। যাইনি তো, ভিডিওটা এই কারণে বানানো হয়নি। আর ফ্ল্যাটটা দেখিয়েছি কিচেন একইভাবে, ঠিক আছে আমি দেখাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি না। যে পাপা কো ঝুটে আরো পছন্দ, এই হয়ে গেল। আজকে আমার ছুটি আছে, নমিতা দি আমাকে হেড ম্যাসাজ দিচ্ছে, যেটা নমিতা দির ধর্ম কর্ম সব কিছু। আসলে বাড়িতে থাকে না তো, তেলও লাগায় না। আরে চুল বম্বে হিসেবে ন্যাড়া হয়ে গেছি, আমার এত চুল পাতলা হয়ে গেছে মাথাটা। মানে জল হয় না একটা, সব জায়গায় জল পাল্টে গেলে, এখানে জল আরো বেশি খারাপ কলকাতার চেয়ে। মানে জল তো খুব একটা ভালো আমি তো দেখছি না, কি করে আর বলবো মিথ্যে কথা। তাই তেলটা লাগাচ্ছি। এরপরে বলেছিল নমিতা দি আমার শরীরটাকেও ভালো করে এ করে দেবে, তেল লাগিয়ে দেবে, বডি ম্যাসাজ করে দেবে। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে। বলছে আমরা খুব গরিব, তেল কেনার টাকা নেই, রান্না ফালতু তেল নষ্ট করো না, যে অল্প অল্প তেল দিয়ে ম্যানেজ করে করবে। এইসব চলছে এখন এখানে, বাট ভালো, আমরা মজায় আছি, খুব মজা। মানে আমার কথা শুনে সবাই হাসে, দিদি আরো বেশি হাসে, বলে কি কথা বলছি, বলো মুখ মুঝে ছোড় দো, মুখ মুঝে ছোড় দো।
আমাকে দিয়ে দিবি। তুমি বলো, বলতে বলতে শিখে যাবে। আমিও আমি আসলে হিন্দি বলতে পারি না তো দিদি, যত বন্ধু বান্ধব সবাই আসে সবার সঙ্গে আমি বাংলায় কথা বলি, কে বুঝেও না। নমিতা দি কনফিডেন্টলি বাংলায় কথা বলে, বলুক, সেটা কোনো অসুবিধা নেই। ওরা না ব্ল্যাঙ্ক হয়ে যায় এরকম, খুব মজা পায় আমার কথা শুনে। ফির ফির ক্যা ফির, ছাতার মাথা কিছু বুঝতে পারোনি, এরকম বলে চলে যায় নমিতা দি। কেউ রাগ করে না কিন্তু, সবাই খুব ভালো, মানে ঠিক আছে বুঝতে পারিনি তো কি হয়েছে, কোনো ইয়ে নেই। কিসের জন্য রাগ করবে? হ্যাঁ, ও তুমি ওর হিন্দি বোঝো না, ও তোমার বাংলা বোঝো না, রাগ করার কি আছে এর মধ্যে? আবার বেশি কথা বলো না। না আমি তো এইসব বলে দিই, বলতে পারবে একটা বাংলায় লাইন, বেশি কথা বলো না তুমি আমাকে। দিদি আবার বাবা কি বলবো, যে বাংলা বোঝে না তাকে যে কত ভাবে হেনস্থা করে। হেনস্থা করি না, একটা দেবো। আমি বলি যে আরে ওরাও যখন খুব হিন্দিতে খুব একটা কঠিন শব্দ বলে দেয়, উর্দু বলে দেয়, আমি বলতে পারি না বলি, কিন্তু ওদের মতো শুনতে লাগে না, তখন হাসে। আমি এই বলে দেখা বাংলায় এই শব্দটা, বেশি পাকামো করিস না। সে তো বুঝতে পারে না, এই জন্য একদম বলে দেয়। সে যদি বুঝতে পারতো, আমারও মাতৃভাষা হলে না দেখাতাম আমি সবাইকে। 1-2 বছর যাক, তারপর কথা হবে তোর সাথে। না তো ওখানে যুদ্ধ করতে যায়। ডিমোটিভেট হয়ে পড়লে চলবে না, এরম ভাবেই জীবনে বাঁচতে হবে। কি হয়ে গেল? চাইনিজ চোখটা আর দেখিও না তুমি। আমার চোখটা কি সত্যি গো এরকম বলে? পাতাই দেখা যায় না তোমার চোখের, এরম করে দেখা তুমি চোখটা পুরো খোলো, লাইনে লাগালে দেখা যায় তোমার চোখটা, পুরো চোখটা খোলো, মানে আমার মতো তাকালে কিরকম হবে? ছোটবেলা তো মা চোখের পাতাটা টেনে টেনে কাজল পরানো উচিত ছিল তোমার। দিদি এখন লাগাবো? আর হবে না, বুড়ি হয়ে গেছো এখন তুমি। ই বাবা, আমাকে বুড়ি বলে দিল। ধরো ফোন ধরো, আমি যাবো চান করতে। ডলার ইউরোকে দিদি নিয়ে কি রকম যাচ্ছে, যেতে পারছে না, আমি পিছনে পিছনে আছি লাঠি নিয়ে। ডলার ইউরো অনেকটা হেঁটে হেঁটে এসে কি বলতো, তারা ছোলা মুড়ি খাচ্ছে, ছোলা মুড়ি। এই ডলার ইউরোকে দিদি নিয়ে কি রকম যাচ্ছে, যেতে পারছে না, আমি পিছনে পিছনে আছি লাঠি নিয়ে। ডলার ইউরো অনেকটা হেঁটে হেঁটে এসে কি বলতো, তারা ছোলা মুড়ি খাচ্ছে, ছোলা মুড়ি। এই ডলার, আজকে দিদি ছুটি আছে বলে কত কিছু রান্না হয়েছে। টকের ডাল হয়েছে, মোচার ঘন্ট হয়েছে, নলেন গুড়ের পায়েস হয়েছে, মাটন কষা হয়েছে, আর কি পোস্ত, আলু পোস্ত হয়েছে, কত রকম। আজকে যেহেতু বাড়িতে আছে সেই কারণে। আবার এই যে পাকা পেঁপেটা বের করেছি। কত খাবে, কত খাওয়া হয় ঘরে। আসলে না, এটা একটু মজা করলাম, যে বাড়িতে থাকে না বলে খাওয়া হয় না, ওই আর কি। বাড়িতে থাকলে যেটা হয়, এইটা ওইটা সেটা খেতে মন চায়। আর পাকা তেঁতুল আনা হয়েছে, কোনটা খাবে গো বুঝতে পারছি না। বোঝারও দরকার নেই বলো, পেটে যতটা ধরবে ততটা খাওয়া হবে। এই ভিডিওটা দেখে না সবাই খুব মজা পাবে, আমি বলছি, কেননা এটা খুব মজার ভিডিও হয়েছে। তো আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।